আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো পুশিয়ান এই চুন্ডি থ্রি কামিজটা করা। তো চলুন ভিউয়ার্স দেখে আসি আমরা দেরি না করে। তো ভিউয়ার্স প্রথমে হচ্ছে আমরা একটা সাদা কাপড় নিয়ে নেব, কামিজের কাপড়। তো আর এভাবে হচ্ছে বুটি বুটি করে এঁকে নেবেন কলমের সাহায্যে। তো ভিউয়ার্স আমিও কিন্তু এঁকে নিয়েছি এবং কয়েকটা চুন্ডি অলরেডি বেঁধেও ফেলছি, দেখুন। তো ভিউয়ার্স আমার কিন্তু এই চুন্ডি বাঁধার ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা আই বাটনটা ক্লিক করে দেখতে পারবেন, আই বাটনের লিঙ্ক দেওয়া আছে। ভিউয়ার্স দেখুন আমার কিন্তু কাপড়টা পুরোপুরি বাঁধা শেষ, খুবই শক্ত করে কিন্তু বাঁধতে হবে। এখন চলে যাব রং প্রসেসে। তো ভিউয়ার্স চলে আসলাম রং প্রসেসে। এখন হচ্ছে আমি এখানে হালকা কুসুম গরম পানি এবং ঠান্ডা পানি মিক্স করে নিয়েছি। একদম নর্মাল ঠান্ডা পানি যেটা, ওইটা কিন্তু না, এখানে কিন্তু কুসুম গরম পানি আছে। পুশিয়ান রং হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকম করে, তো আমি যে প্রসেসে করি আমি জাস্ট সেই প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি, এবং আপনারাও যদি চান তাহলে এই প্রসেসটা ফলো করে কিন্তু আপনারাও এরকম পুশিয়ান রং দিয়ে টাই ডাই বাটিক করতে পারেন। পুশিয়ান রং হচ্ছে কাঁচা রং, যেটা কিন্তু প্রচুর ধুলে প্রচুর উঠে, আর এই রংটা করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে পানি খরচ হয়। তো ভিউয়ার্স আমি হচ্ছে এখন যেটা করব, সোডা নিয়ে নিব। পুশিয়ানের মেডিসিন হচ্ছে সোডা এবং লবণ, আমি কিন্তু লবণ ব্যবহার করি না, আমি এখন সোডা ব্যবহার করব। তো দেখবেন যে আমি কয় চামচ সোডা নিচ্ছি, ঠিক ওই কয় চামচ আপনি ফলো করবেন। তারপরে হচ্ছে আমি হচ্ছে রং নিয়ে নিব। পুশিয়ান রঙের ক্ষেত্রে এক গজ কাপড়ের জন্য 1 তোলা মেডিসিন ব্যবহার করতে হয়। তার মানে হচ্ছে 1 তোলা রঙের সাথে আপনি 1 তোলা সোডা ব্যবহার করবেন 1 গজ কাপড়ের জন্য, ঠিক আছে। আমি যেহেতু একটা কামিজ নিয়েছি, ওখানে কিন্তু 3.5 গজ কাপড় আছে, সঙ্গে কিন্তু আমি ওড়না এবং হাতাটাও রং করব, যার কারণে আমি হচ্ছে এখানে 5-6 চামচের মতো রং ব্যবহার করবো। দেখেন আমি যেহেতু নিচ্ছি, আপনারা সেম এই প্রসেসে করবেন। আপনি রং করার পর দেখবেন যে কাপড়টা আপনার এক্স্যাক্টলি যে কালারটা চাচ্ছেন ওটা আসতেছে কিনা। যদি না আসে তাহলে আপনি আরও রং অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তা আমি আরও রং দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে তো সোডা এবং রং দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করবেন। তারপরে হচ্ছে কাপড়টা দিয়ে দিবেন। কাপড়টা অবশ্যই রং করার আগে ভিজিয়ে নেবেন 10-15 মিনিটের মতো। তো দেখুন আমি কিন্তু কাপড়টা আগে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে রঙের মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু হাতে হ্যান্ড গ্লোভস পরে নেবেন, কারণ পুশিয়ান রঙটা মারাত্মক না, কিন্তু হাতে লেগে গেলে উঠতে একটু সময় লাগে, যেহেতু সোডা ব্যবহার করা হয়েছে, ক্ষতি হতেও পারে। তো এইভাবে হচ্ছে হাতের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করবেন। 30 মিনিট রঙের মধ্যে রেখে দিবেন। 30 মিনিট পর তারপরে ওইটাকে আপনি একদিনের মতো রেখে দিবেন। একদিন এটাকে ধুবেন না। আমি দেখাই দেব, অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। তো এখানে কিন্তু কামিজের পর আমি আরও হাতা এবং ওড়নার কাপড়টাও অ্যাড করলাম। আর পলিথিনে যেটা বাঁধা দেখতেছেন, এটা হচ্ছে আমি বেগুনি কালার করব, যার কারণে আমি পলিথিন দিয়ে মুড়িয়ে নিয়েছি, আর বাকিগুলো হচ্ছে গোলাপি কালার করব। তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু অলরেডি রং থেকে কিন্তু উঠিয়ে নিয়েছি, চিপড়িয়ে নিয়েছি এটা। এখন আমি এটা একদিনের জন্য রেখে দিব। একদিন পর এটাকে আমি ভালো করে ওয়াশ করব। 1 দিন 2 দিন আপনি রাখতে পারেন, সমস্যা নেই। আপনি 8 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। রাখলে বেশি রাখলে একটু ভালো হয়। তো ভিউয়ার্স একদিন পর এটাকে আমি ওয়াশ করে নিয়ে আসলাম, এবং আপনাদেরকে একটু খুলে দেখাবো যে ডিজাইনটা কেমন আসছে। দেখুন চুন্ডিটা কিন্তু খুবই সুন্দর আসছে। তো জায়গায় জায়গায় কিন্তু আপনারা দেখতেছেন রং ঢুকছে, কোনো সমস্যা নেই। যখন আমি এটা খুলে আবার ওয়াশ করব, তাহলে এই বাড়তি রংটা কিন্তু চলে যাবে। প্রপারলি যে ডিজাইনটা আমরা চাচ্ছি ওই ডিজাইনটা কিন্তু চলে আসবে। তো যারা দেখবেন নতুন, অবশ্যই বলবো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে অল দিয়ে রাখবেন। আমি কিন্তু আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর ভিডিও বানাই, খুব কষ্ট করে। অবশ্যই বলবো সাপোর্ট করবেন।
এবং এগিয়ে নিয়ে যাবেন। আরও নতুন নতুন ডিজাইন শেয়ার করব, ভিডিও শেয়ার করব। তো ভিউয়ার্স দেখুন, খোলা পর কিন্তু ডিজাইনটা এরকম আসছে এবং ধোয়া পর ডিজাইনটা দেখুন ভিউয়ার্স, ধোয়া পর কিন্তু আরও সুন্দর আসছে। চুন্নিগুলো কিন্তু যখন শুকিয়ে যাবে পুরোপুরি সাদা হয়ে যাবে। তো এটা হচ্ছে সালোয়ার ভিউয়ার্স, বেগুনি কালার। আর যে ওড়নাটা করছিলাম গোলাপি, মাঝে হচ্ছে এই বেগুনিটা করলাম। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।